আমার চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7 এর চ্যাপ্টার 1 এর চুম্বকের পার্ট 1 নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যেটা এই যে চুম্বক। চুম্বক মানে এই যে কোনো জিনিসকে চুম্বকে পরিণত করা যায় সেই সমস্ত পদার্থকে বলে চৌম্বক পদার্থ। তাহলে চৌম্বক পদার্থ হলো এমন কিছু পদার্থ যেগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং সেগুলোকে বিভিন্ন প্রকারে বিভিন্ন উপায়ে চুম্বকে পরিণত করা যায়, তাদেরকেই চৌম্বক পদার্থ বলছে। যেমন চুম্বক যেমন ধরো লোহা, নিকেল, কোবাল্ট এগুলো, ঠিক আছে। চুম্বক পদার্থের একটা মানে বিশেষ বৈশিষ্ট্য হলো এদেরকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করা যায়। আরো এক প্রকার পদার্থ হয় যারা হলো অচৌম্বক পদার্থ। যে যে পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না তাদেরকেই অচৌম্বক পদার্থ বলে। যেমন ধরো একটা পেন্সিল, একটা ইরেজার, প্লাস্টিকের তৈরি কোনো জিনিস, কাঠের তৈরি কোনো জিনিস, কাগজের তৈরি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অচৌম্বক পদার্থের মধ্যেই পড়ে। চুম্বককে কি বলা হয়? ম্যাগনেট বলা হয়। এই ম্যাগনেট কথাটা এসছে হলো ম্যাগনেটাইট থেকে। এই যে ম্যাগনেটাইট এগুলো হলো বিশেষ ধরনের প্রাকৃতিক চুম্বক যেগুলো পাথর হিসেবে প্রকৃতিতে আমরা পাই। সেগুলো প্রধানত পাওয়া যেত এই যে ম্যাগনেশিয়া অঞ্চলে। তাহলে এই ম্যাগনেশিয়া অঞ্চলে যে পাথর পাওয়া যেত তাদেরকে বলা হতো ম্যাগনেটাইট। সেই ম্যাগনেটাইটের মধ্যে মানে কোনো পদার্থকে, এই যে লোহার, পেরেক, এই জাতীয় জিনিসকে আকর্ষণ করার শক্তি ছিল, সেই জন্য এদেরকে নাম দেওয়া হয় ম্যাগনেট। এই যে চুম্বক, এটাকে দুভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক চুম্বক, যে চুম্বককে খনিতে পাওয়া যায়, যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো নয়, খনিতে পাওয়া যায়, পাথর রূপে পাওয়া যায়, তাদেরকে বলা হয় প্রাকৃতিক চুম্বক। আর একটা হলো কৃত্রিম চুম্বক, যে চুম্বককে মানে মানুষ কি করেছে, যে এই মানে এই যে চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করেছে, সেগুলো হলো কৃত্রিম চুম্বক। যেমন ধর একটা দণ্ড চুম্বক, সেটা হলো কিন্তু কৃত্রিম চুম্বক। দণ্ড চুম্বকটি দেখতে এইরকম হয়, ধরো এইরকম দণ্ডের আকারে হয়, এর আয়তঘন টাইপের দেখতে হয়। এরা হলো দণ্ড চুম্বকের মধ্যে পড়ে। এদের একদিক হলো নর্থ আর একদিক হলো সাউথ, ঠিক আছে। এইটা হলো দণ্ড চুম্বক, এটা হলো একটা কৃত্রিম চুম্বকের উদাহরণ। এবার আসি এই যে চুম্বকের বেশ কিছু ধর্ম। তোমরা এই পরীক্ষাটা করতে পারো, তোমাদের কাছেও যদি একটা দণ্ড চুম্বক থাকে, তোমরা সেই দণ্ড চুম্বককে সুতোয় বেঁধে যদি এরকম হাতে করে ঝুলিয়ে রাখো, দেখবে তোমার বাড়ির যেদিকে নর্থ সেই দিকে যে চুম্বকের মুখটা মানে নর্থ সাউথ বরাবর রয়েছে, উত্তর দক্ষিণ বরাবর রয়েছে। তুমি যদি এবার ওই চুম্বকে মেনশন করা থাকে কোনটা নর্থ কোনটা সাউথ, তাহলে বুঝতে পারবে যে উত্তর দিকে ওর উত্তর দিকটা রয়েছে এবং দক্ষিণ দিকে দক্ষিণ ওর মেরুটা রয়েছে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, এই যে চুম্বকের একটা মানে দিক নির্দেশক ধর্ম আছে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। চুম্বকের প্রথম এবং প্রধান ধর্ম হলো দিক নির্দেশক ধর্ম। এটা দিক নির্দেশ করে যে কোনটা উত্তর কোনটা দক্ষিণ। এইটাকেই মানে এটার উপরই বেস করে কম্পাস তৈরি করা হয় এবং সেক্ষেত্রে কম্পাসের সাহায্যে কিন্তু দিক নির্ণয় করা সম্ভব। আচ্ছা, এই পরীক্ষাটা তোমরা চুম্বক শলাকা নিয়েও করতে পারো। চুম্বক শলাকা কিরকম দেখতে, দেখো এরকম দেখতে, ডায়মন্ড শেপের। ওকে, এগুলোকে বলে ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপের একদিকে নর্থ একদিকে সাউথ। যদি এই জিনিসটা ফ্রিলি ঘুরতে পারে, ঠিক আছে, তুমি যদি ঘুরিয়ে ছেড়ে দাও, ও যখন স্থির হবে উত্তর দক্ষিণ বরাবরই স্থির হবে, ঠিক আছে। একইভাবে বইতে আরো একটা পরীক্ষা দিয়েছে। একটা পাত্রের মধ্যে জল নিলে, একটা সোলার থার্মোকল নিলে, একটা থার্মোকলের উপর ওই যে তুমি দণ্ড চুম্বক লাগিয়ে দিলে, এবার দেখবে যে জলটাকে তুমি ধরো ঘুরিয়ে দিলে বা চুম্বকটাকে ঘুরিয়ে দিলে, তারপর যখন চুম্বকটা স্থির হবে সে উত্তর দক্ষিণ বরাবর এসে স্থির হবে। এখান থেকেই আমরা বুঝতে পারছি চুম্বকের একটা দিক নির্দেশক ধর্ম রয়েছে। আচ্ছা, চুম্বককে এবার ধরো তুমি একটা চুম্বক নিলে, দণ্ড চুম্বক, এবং অনেকগুলো ছোট ছোট পেরেক নিলে, ঠিক আছে। এবার একটা সাদা কাগজের উপর চুম্বকটা রাখলে এবং তার আশেপাশে তুমি পেরেকগুলো ছড়িয়ে দিলে, বা পেরেকগুলো রাখার পরেও তুমি ওপর থেকে দণ্ড চুম্বকটা রাখতে পারো। দেখবে যে এই যে ছোট ছোট পেরেকগুলো এই মেরু বরাবর বেশি জমা হয়েছে, এই মেরু বরাবর বেশি, এই মেরু বরাবর বেশি। খেয়াল করলে দেখবে মাঝের অংশে প্রায় কোনো এই যে ছোট ছোট পেরেক অ্যাট্রাক্টেডই হয়নি, আকর্ষিতই হয়নি, সেই জায়গাটা ফাঁকা। আচ্ছা, এই যে দুটো ধারে পেরেকগুলো একসাথে এসে জড়ো হয়েছে, এগুলো হলো চুম্বকের মেরু। তাহলে চুম্বকের দুই প্রান্তে দুটো মেরু অবস্থান করছে। আচ্ছা, এখানে জেনে রাখো এই যে চুম্বকের দুটো মেরু, এই দুটো মেরুরই কিন্তু আকর্ষণ ক্ষমতা সর্বাধিক, মানে গোটা চুম্বকটার এই দুটো মেরুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি রয়েছে। এরপর বলি, এই যে ধরো মাঝের অংশে, যে অংশে একটাও
ধরো পেরেক এসে আটকায়নি, সেই জায়গাটাকে বলা হয় উদাসীন অঞ্চল। নামটা থেকে বুঝতে পারছো উদাসীন মানে কি, এই জায়গাটায় কোনো রকম আকর্ষণ ক্ষমতা নেই, তাই এদেরকে বলা হয় উদাসীন অঞ্চল। এটা চুম্বকের এই মাঝ বরাবর অবস্থান করে, চুম্বকের দুটো মেরুর মাঝ বরাবর অবস্থান করছে। তাহলে আকর্ষণ ক্ষমতা সর্বাধিক চুম্বকের মেরুর, উদাসীন অঞ্চলের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই। এরপর আসি চুম্বক দূরত্ব কাকে বলছে। ঠিক আছে, চুম্বকের দূরত্ব দেখো, এইটা ধরো একটা চুম্বক, দণ্ড চুম্বক, এটা হলো নর্থ, এটা হলো সাউথ। ঠিক আছে, ধরো এই দূরত্বটা হলো 15, মানে স্কেলের সাহায্যে মেপেছি, সেটা হলো 15 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার যদি দেখি যে মানে চুম্বকের দূরত্ব যদি দেখি, চুম্বকের যে দুটো মেরুগুলোকে সাধারণত বিন্দু আকারে নেওয়া হয়, মানে মেরুগুলোকে এরকম একটা বিন্দু ধরা হয়। এবার এই যে দুটো বিন্দু ধরে নিলাম, এই দুটো বিন্দুর মাঝের যে অংশ সেইটাকেই বলা হয় চৌম্বক দূরত্ব। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, সেটা হলো চৌম্বক দৈর্ঘ্য, সেটা হলো জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। ঠিক আছে, মানে ধরো এইটা হলো 100 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা হবে কত, এই যে চৌম্বক দূরত্বটা হবে 86 মিলিমিটার, মানে 8.6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটা চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক যে দৈর্ঘ্য তার 0.86 গুণ, মানে এটা যদি 100 হয় এটা হবে 86। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপর আসি উত্তর মেরু। এই যে চুম্বকের উত্তর মেরু কোনটা আমি কি করে বুঝবো, একটা চুম্বককে এরকম সুতো দিয়ে যদি মাঝ বরাবর ঝুলিয়ে দিই, যে দিকটা উত্তর দিকে থাকবে সেটাই হলো উত্তর মেরু বা উত্তর সন্ধানী মেরু, আর যে দিকটা দক্ষিণ দিকে থাকবে সেটা হলো দক্ষিণ মেরু বা দক্ষিণ সন্ধানী মেরু। আচ্ছা, চুম্বকের এই যে দুটো মেরুর মাঝ বরাবর যদি আমি একটা রেখা টানি, এই যে এখান থেকে এই অবধি মাঝ বরাবর ধরো একটা রেখা টানলাম, দুটো মেরুর মাঝ বরাবর যে রেখা সেটাকেই বলা হয় তোমার চৌম্বক অক্ষ। তাহলে এক্ষেত্রে এন আর এস টাই হলো চৌম্বক অক্ষ। ঠিক আছে, এরপরে আরো একটা টার্ম জানতে হবে, সেটা হলো চৌম্বক ক্ষেত্র। একটা চুম্বকের আশেপাশে যতটা এলাকা জুড়ে ওর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা রয়েছে তাদেরকেই বলা হয় হলো চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, ধরো এতটা এলাকা জুড়ে মানে আকর্ষণ ক্ষমতাও দেখাচ্ছে বা বিকর্ষণ ক্ষমতাও দেখাচ্ছে, তাকে বলছে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, এবার বলে রাখি, ধরো তুমি একটা দণ্ড চুম্বক নিলে, এটা হলো নর্থ, এটা হলো সাউথ। এবার একটা চুম্বক আনছো, আরো একটা দণ্ড চুম্বক এই সাউথের দিকে নিয়ে আসছো, ধরো সাউথের দিকে একটা সাউথ মেরুই আনছো, তাহলে এরা দুজন কি করবে, দক্ষিণ দক্ষিণকে বিকর্ষণ করবে। বুঝতে পারলাম, নর্থের দিকে যদি একটা নর্থ মেরুই আনো আরো একটা দণ্ড চুম্বকের, এরা কি করবে, বিকর্ষণ করবে, মানে ঠেলে দেবে একে অন্যকে। ঠিক আছে, কিন্তু ধরো উত্তরের দিকে যদি আমি একটা দক্ষিণ মেরু আনি, ও কি করবে, আকর্ষিত হবে। আরো একটা দণ্ড চুম্বকের যদি এখানে নর্থ আনি, সাউথ নর্থকে কি করবে, আকর্ষণ করবে। বুঝতে পারলাম, তাহলে সমমেরু চুম্বকের ক্ষেত্রে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরের পর্বে চুম্বকের পার্ট 2 নিয়ে আসবো এবং সেখানে বাকিটা আলোচনা করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো।